সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আমাদের টিউশন সেন্টারে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, অফলাইন এবং অনলাইনে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও অ্যাডমিশন হওনি তাদের প্রতি বলা হচ্ছে তোমরা অতি সত্বর অ্যাডমিশন হয়ে নাও, কারণ আমাদের অফলাইনে অনলাইনে দীর্ঘদিন হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। আজকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা শেয়ার করব তা মেজর পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মেজর পলিটিক্যাল সায়েন্সের 6 নম্বরের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোশ্চেনটি এবারে তোমাদের আসতে চলেছে। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুনে নাও, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য আলোচনা করো। আমাদের পার্থক্য জানতে হলে প্রথমেই জেনে নিতে হবে যে মৌলিক অধিকার বলতে কি বুঝি এবং নির্দেশমূলক নীতি বলতে কি বুঝি। মৌলিক অধিকার বলতে সংবিধানে বর্ণিত যে অধিকারগুলি মানুষের জন্মগত অধিকার, অর্থাৎ মানুষ জন্মের পর যে অধিকারগুলো নির্দিষ্ট বাধ্যতামূলক এবং মানুষ ভোগ করে থাকে বা রাষ্ট্রের উপর অধিকার ন্যস্ত থাকে, সেই অধিকারগুলোকে আমরা বলি মৌলিক অধিকার। কিন্তু মৌলিক অধিকার বাদেও কিছু নির্দেশমূলক নীতি রয়েছে, যা জনকল্যাণকামী নীতি বলতে পারি, যা মৌলিক অধিকারের বাইরে কিন্তু সংবিধানের আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, সেগুলোকে আমরা বলি নির্দেশমূলক নীতি। এবার প্রশ্ন হচ্ছে, নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কি? আমরা এক এক করে পার্থক্যগুলো আলোচনা করব। যেহেতু ছোট প্রশ্ন, মোটামুটি 5 থেকে 6টা আমরা যদি পার্থক্য আলোচনা করি তাহলেই হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে, মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কর্তৃত্বের উপর এক ধরনের নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ নাগরিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্রের যেসব কাজ করা উচিত নয়, মৌলিক অধিকারগুলি সেই নির্দেশ জারি করে থাকে। কিন্তু নির্দেশমূলক নীতি তা হচ্ছে নাগরিক অধিকারের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে, অর্থাৎ বিভিন্ন ইতিবাচক নির্দেশ দিয়ে থাকে, সেগুলো হচ্ছে তোমার নির্দেশমূলক নীতি। 2 নম্বর হচ্ছে, মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। ভালো করে খেয়াল করবে, মৌলিক যে অধিকারগুলি রয়েছে তা আদালত দ্বারা কিন্তু বলবৎযোগ্য। কিন্তু সংবিধানের 4th অধ্যায়ে যে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি রয়েছে তা কিন্তু আদালতের কোনো দায়বদ্ধতা নেই। তাহলে আমরা জানতে পেলাম সংবিধানের 3য় অধ্যায়ে বর্ণিত যে মৌলিক অধিকারগুলি রয়েছে তা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু 4th অধ্যায়ে যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে তা আদালত কর্তৃক বা আদালতের কোনো এখানে দায়বদ্ধতা নেই। 3 নম্বর, কোনো মৌলিক অধিকারকে কার্যকর করতে হলে আইনসভাকে তার জন্য আদালতে আইন প্রণয়ন করতে হয়। কোনো মৌলিক অধিকারকে যদি কার্যকর করতে হয়, আইনসভাকে তার জন্য আদালতে আইন প্রণয়ন করতে হয়। কিন্তু নির্দেশমূলক নীতি কার্যকর করতে গেলে আলাদাভাবে আইন কিন্তু গ্রহণ করে নির্দেশমূলক নীতিগুলোকে সর্বোপরি ভূমিকা গ্রহণ করতে হয়। আমরা তারপর যদি পার্থক্য বলি, নাগরিকদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের জন্য মৌলিক অধিকারগুলি রাষ্ট্র কর্তৃত্বের পরিধিকে সংকুচিত করে। মানে নাগরিকদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের জন্য মৌলিক অধিকারগুলি রাষ্ট্র কর্তৃত্বের অধিকারকে বা পরিধিকে সংকুচিত করে, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি বহুমুখী অর্থনৈতিক সামাজিক আদর্শকে রূপায়ণ করার ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃত্বের পরিধিকে কিন্তু প্রসারিত করে। যেখানে মৌলিক অধিকার সংকুচিত করছে সেখানে কিন্তু নির্দেশমূলক নীতিগুলি প্রসারিত করে।
তারপরে হচ্ছে মৌলিক অধিকারগুলি স্থিতিশীল। মৌলিক যে অধিকারগুলি রয়েছে আমাদের ভারতের সংবিধানে উল্লেখিত যে মৌলিক অধিকারগুলি রয়েছে তা স্থিতিশীল। কেননা সংবিধান রচনার সময় যে নীতিগুলি ছিল এখনো কিন্তু সেই নীতিগুলি রয়েছে, অর্থাৎ যে লিপিবদ্ধ যে নীতিগুলি রয়েছে এখনো সেই নীতিগুলি রয়েছে, আজও কিন্তু তার সংযোজিত হয়নি। কিন্তু নির্দেশমূলক নীতিগুলি সমাজ পরিবেশ পরিস্থিতির তাগিদে পরিবর্তিত ও সংযোজিত হতে পারে। লাস্ট আমরা যে পার্থক্যটা বলবো, মৌলিক অধিকারগুলির উদ্দেশ্য হলো গণতান্ত্রিক সমাজ গঠন করা, অর্থাৎ মৌলিক যে অধিকারগুলি রয়েছে তার মূল উদ্দেশ্য হলো গণতান্ত্রিক সমাজ গঠন করা। সংবিধানের ৩য় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারগুলির প্রকৃতি মূলত রাজনৈতিক গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতিগুলি জনকল্যাণকামী সমাজ ব্যবস্থা গড়ে তোলার পক্ষে পক্ষপাতী। অর্থাৎ নির্দেশমূলক নীতিগুলি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে থাকে। তাহলে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম যে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কি, আমরা একটি বিষয় যে স্পষ্ট বুঝতে পারলাম, যা সংবিধানে লিখিত, যা গণতান্ত্রিক আদর্শে রচিত, যাকে কখনো পরিবর্তন করা যায় না, যা স্থিতিশীল, সংবিধান রচনার সময় যেমন ছিল এখনো তেমনই রয়েছে, সেই বিষয়টি হলো মৌলিক অধিকার। আর অন্যদিকে আইনি বলবৎ ছাড়াও যে নীতিগুলি মানুষের জনকল্যাণকামী, মানুষের জনহিতকর কাজে আইনি পরিধির বাইরে গিয়েও যে নীতিগুলি জনকল্যাণের জন্য ব্যবহার করা হয় সেই নীতিগুলি হলো নির্দেশমূলক নীতি। তাহলে আমাদের এই মৌলিক নীতি, মৌলিক অধিকার যে রয়েছে এবং নির্দেশমূলক নীতিগুলি যে রয়েছে তা অনেকটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্তই বলতে পারি। পার্থক্য থাকলেও আমরা কিন্তু সমাজ গঠনের ক্ষেত্রে, মানব কল্যাণের ক্ষেত্রে একটি অপরটির উপর কিন্তু অনেকটাই আষ্টে পৃষ্ঠে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। কেননা আমাদের লক্ষ্য রাখতে হবে সমাজ গঠনের ক্ষেত্রে মৌলিক অধিকারগুলি যাতে ক্ষুণ্ণ না হয়, পাশাপাশি সমাজ গঠনের ক্ষেত্রে এবং সমাজের জনকল্যাণকামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত বা সংবিধানের একটি লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই বলা যায় মৌলিক অধিকারের যেমন গুরুত্ব রয়েছে তেমনি কিন্তু নির্দেশমূলক নীতিগুলোর কিন্তু গুরুত্ব রয়েছে। একটা অনেকটা মনে হয় এই যেন একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাহলে আজকে যে বিষয়টি আলোচনা করলাম, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলির পার্থক্য আলোচনা করো, ছোট প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো করে দেখবে এবং বুঝে নেবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।